জুলাই অভ্যুত্থানের অগ্নিগর্ভ দিনগুলো পেরিয়ে রাজধানীর রাজনীতি যখন নতুন মোড় নিচ্ছিল, ঠিক তখনই নীরব আধারে বোনা হচ্ছিল এক ভয়ঙ্কর হত্যাচক্র। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সম্মুখ সারির সংগঠক শরীফ ওসমান হাদীকে থামাতে যে ছক কষা হয়েছিল, তার পরতে পরতে এখন বেরিয়ে আসছে শীতল পরিকল্পনার গল্প। গোয়েন্দা তদন্তে উঠে আসে এই হত্যাকাণ্ডের নেপথ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে ছিলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। অর্থের যোগান থেকে শুরু করে অস্ত্রের ব্যবস্থা সবকিছুতেই ছিল তার হাত। তবে তিনি একা নন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সঙ্গে গোপন যোগাযোগে গড়ে ওঠে এক অদৃশ্য নেটওয়ার্ক। হাদীকে হামলার পরপরই শুরু হয় পালানোর নাটক। তদন্তকারীদের দাবি, হত্যাকারীদের ঢাকা ছাড়তে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। সীমান্তের দিকে ছুটে যাওয়া সেই রাতের প্রতিটি কল লিস্ট এখন গোয়েন্দা স্ক্যানারে। একের পর এক ডিজিটাল তথ্য মিলছে হোয়াটসঅ্যাপ কল আর গোপন সব বার্তার সূত্র। জুলাই অভ্যুত্থানে হাদীর বলিষ্ঠ নেতৃত্ব এবং পরবর্তীতে আওয়ামী লীগের বিরুদ্ধে তার অনড় অবস্থান দলটিকে ক্ষুব্ধ করে তোলে। রাজনৈতিক মূল্যায়নে তাকে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। আর এই কাটা সরাতেই সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপুর একসময়ের ঘনিষ্ঠ সহযোগী শাহিন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, হাদীর স্পষ্ট রাজনৈতিক অবস্থান ও ধারাবাহিক বক্তব্য আওয়ামী লীগের ভেতরে তাকে ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছিল। সেই মূল্যায়ন থেকেই জন্ম নেয় হত্যার নীল নকশা। শাহিন চেয়ারম্যানের পুরনো অপরাধী পরিচিতি, রাজনৈতিক প্রভাব আর সীমান্ত পেরিয়ে ভারতে অবস্থান, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযানের কেন্দ্রবিন্দু। এখন গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে উঠে আসছে নতুন সব নাম, নতুন যোগসূত্র। বিশেষজ্ঞদের ভাষায় এটি শুধু হত্যা নয়, এটি ক্ষমতা, প্রতিশোধ আর রাজনীতির অন্ধকার গলিতে লেখা এক রক্তাক্ত থ্রিলার, যার শেষ অধ্যায় এখনো লেখা বাকি। তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।